নাগরিক টিভিতে একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে লায়লার। আচ্ছা বলেন তো, এই মহিলার ইন্টারভিউটা আপনারা এত কেন নিচ্ছেন? এখন কি ট্রেন্ডিংয়ে আছে? একে ইন্টারভিউতে নিলেই অনেক ভিউ হয়। কিন্তু আপনারা কি এটা বুঝছেন না যে আপনারা তাকে প্রমোট করতেছেন? তাদের কারণে আমাদের সমাজটা ধ্বংস হচ্ছে, এই লায়লার মতো কিছু মানুষের কারণে। আচ্ছা এখন একটা কথা বলি। আমি ইন্টারভিউটা দেখে ভিডিওটা করতে আসলাম কেন, লায়লার কিছু কথা শুনলাম, যেখানে উপস্থাপিকা যখন লায়লার পূর্বের জীবন অথবা পার্সোনাল লাইফ নিয়ে কোনো কিছু বলছে, সে হাইপার হয়ে যাচ্ছে। সে বলছে যে আপনার একটা মেয়ে আছে। সে মানে ওইটাকে ইগনোর করতেছে যে আমি এই ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না। আপনার আগের হাজবেন্ড আর্মির কর্নেল ছিল, সে এই ব্যাপারেও কিছু বলতে ইচ্ছুক না। সে তার নিজের সন্তানের ব্যাপারে কোনো কিছু বলতে ইচ্ছুক না, কিন্তু তার সন্তানের বয়সী একটা ছেলেকে শুধুমাত্র অর্থ প্রতিপত্তি টাকার জোর দেখিয়ে তাকে একদম বাবু বাবু করে লোভে ফেলে তার বাসায় নিয়ে গিয়ে লিভ টুগেদার করছে বছরের পর বছর। বাচ্চাটাকে ওই যে মামনের মা কিছু কথা বলেছে, কথাগুলো আমার কাছে খুবই যৌক্তিক মনে হয়েছে যে আমার ছেলে তো ধর্ষণ আগে করেনি, সে মধু সে খাওয়াইছে, খাওয়ার পরে ছেলের ভালো লেগেছে, তারপরে হয়তো সে আবারও মধু পান করেছে। আসলে ঘটনাটা কিন্তু এরকমই ঘটেছে। আর এই যে লায়লা, আজকে শুধুমাত্র লায়লার টাকা বা ক্ষমতার কারণে কি এর কোনো বিচার হবে না, নাকি বাংলাদেশে মেয়েরা যা খুশি তাই করে যাবে আর কোনো প্রকার কোনো বিচার ব্যবস্থা হবে না? আমি বুঝতে পারি না। এই মেয়েটা মামুনের সমান অপরাধী। সে তার নিজের বাচ্চাকে নিয়ে কোনো কথা বলতে চাচ্ছে না, সে তার আগের স্বামীকে নিয়ে কিছু বলতে চাচ্ছে না, সে মামুনকে নিয়ে লিভ টুগেদার করেছে, এটা স্বীকার করছে। সে সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক কিছুই স্বীকার করছে। মাঝখানে কিন্তু লায়লা নিজেকে মামুনের বউ বলে দাবি করার চেষ্টা করেছে, কিন্তু জোরালো কোনো প্রমাণ দিতে পারেনি। হয়তো মামুন আর লায়লার সত্যি বিয়ে হয়নি, জাস্ট তারা লিভ টুগেদার করেছে। আর এখন যে সাংবাদিকরা গিয়ে গিয়ে লায়লার ইন্টারভিউ নিচ্ছেন, তার মানে লায়লার এই কার্যক্রমটাকে আপনারা সাপোর্ট করছেন। লায়লা মামুনের চাইতে ডাবল বয়সের। তো লায়লা তাকে তার প্রতিপত্তি, এত ক্ষমতাশালী একটা মহিলা, সে কেন লায়লা মামুনকে তার লাইফে জায়গা দিয়েছে? আর যদি তাকে ধরে রাখতেই হতো তাহলে বিয়ে করে ধরে রাখতো, এভাবে কেন রাখলো? সে সমাজটাকে ধ্বংস করছে আর আপনারা এই ব্যাপারটাকে প্রমোট করছেন। আমি মনে করি মামুন যদি শাস্তি পায়, লায়লারও শাস্তি হওয়া উচিত। আমাদের সমাজে এরকম যত মহিলা আছে যারা সমাজ যে পরিবেশকে নষ্ট করছে, নিজের চরিত্র খারাপ যার কারণে আশেপাশের মানুষকে খারাপ করছে, তাদের আগে শাস্তি হওয়া উচিত। আজকে পুরুষ খারাপ এটা বলার আগে নারীদের সাবধানে থাকতে হবে। ভালো নারীর কাছে কখনো খারাপ পুরুষ গিয়ে টিকতে পারে না। খারাপ নারী পুরুষকেই খারাপ বানায়। তাই এসব নারীদের বর্জন করা উচিত। যারা একে প্রমোট করছেন, এর ইন্টারভিউ নিচ্ছেন হাসি মুখে, তাকে দেখে ঘৃণা করা উচিত আমার মনে হয়। এই কোয়ালিটির মেয়েদের দেখে ঘৃণা করা উচিত। যেভাবে আপনি নাজিম এবং তানিশাকে সিনথিয়া বা যে কোনো একটা পার্লারে নিয়ে গিয়েছিল বলে ওই পার্লার থেকে নাকি ওই পেজের 2000 না 20,000 ফলোয়ার কমে গিয়েছিল, ঠিক ওইভাবে না যেসব পেজে লায়লার ভিডিওগুলো দেখানো হয় কমে যাওয়া উচিত। কারণ এই সব লোককে প্রমোট করা ও উচিত না। এই যে তানিশা আর লায়লা, এদের মধ্যে কোনো পার্থক্য নয়। আমি বলবো তানিশা একটা অল্প বয়স্ক মেয়ে, ওর ভিতরে ভুল হতে পারে, কিন্তু লায়লা যা করছে জেনে বুঝে বিষ পান করছে, জেনে বুঝে পরিবেশটাকে নষ্ট করছে।